এবারে কেকেআরের কয়েকজন ক্রিকেটার এবং মেন্টর গৌতম গম্ভীর বলেছেন, যাদের সঙ্গে কাজ করেছি সেরা মালিক হলেন শাহরুখ খান। তবে চলুন এবার জানাবো কলকাতার নাইট রাইডার্সের কর্ণধার শাহরুখ খানের সম্পর্কে কোন ক্রিকেটার কি মন্তব্য করেছেন এবার। তবে সেটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন শুরু করি। 2012 এবং 2014 সালে কলকাতার নাইট রাইডার্সের অধিনায়ক হিসাবে আইপিএল জিতিয়েছিলেন গৌতম গম্ভীর। তবে এই বছর তাকে মেন্টর হিসাবে ফিরিয়ে এনেছেন শাহরুখ খান। তবে সেই মালিককে দরাজ সার্টিফিকেট দিলেন এবার গৌতম গম্ভীর। শাহরুখকেই তার দেখা সেরা মালিক বলেছেন কেকেআরের মেন্টর এবার গৌতম গম্ভীর। তাই মালিক শাহরুখ খানের সঙ্গে নিজের সম্পর্কের কথা জানিয়েছেন গম্ভীর। এক সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে মেন্টর বলেছেন, শাহরুখের সঙ্গে আমার দারুণ সম্পর্ক। যে সব মালিকের অধীনে কাজ করেছি তাদের মধ্যে শাহরুখই সেরা। তবে এমন নয় উনি নম্র এবং ভদ্র বলে এই কথা বলছি, আরও অনেক কারণ আছে। তবে খেলার মাঠে সকলে সমান, এখানে রিটেন নেই। তবে সিনেমায় ভুল করলে তা সংশোধনের সুযোগ থাকে, কিন্তু ক্রিকেটে ভুল শট খেললে বা খারাপ বল করলে তা ফেরানো যায় না, এখানে রিটেক করা হয় না। তবে গম্ভীর আগে লখনৌ সুপার জয়েন্টসে ছিলেন। সেই দলের মালিক সঞ্জীব গায়াঙ্কার গত বুধবার সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে হেরে যাওয়ার পর লখনৌ সুপার জয়েন্টসের অধিনায়ক লোকেশ রাহুলকে মাঠেই অপমানিত করেছেন তিনি, যে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সমাজ মাধ্যমে। তবে সমালোচিত হয় গায়াঙ্কারও। সেই দলেই কাজ করেছিলেন গৌতম গম্ভীর। তাই গায়াঙ্কারের সঙ্গে কাজ করা গম্ভীর জানিয়েছেন যে শাহরুখ ক্রিকেটের ব্যাপারে তাকে পূর্ণ স্বাধীনতা দেন। গম্ভীর বলেন, শাহরুখ কখনোই ক্রিকেটীয় ব্যাপারে ঢোকেন না। আমার কাছে এটা বিরাট ব্যাপার, এর ফলে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারি। আমি জানি ক্রিকেটের ব্যাপারে যে সিদ্ধান্ত তাতেই সাই থাকবে শাহরুখের, সেই কারণেই দল এত ভালো খেলছে। তবে এবারের আইপিএলে কেকেআরের প্রায় প্রতিটি ম্যাচে মাঠে আসছেন শাহরুখ। 11টি ম্যাচের মধ্যে 8টিতে জিতেছে কলকাতার নাইট রাইডার্স। এবং গম্ভীর জানিয়েছেন সময়ের সঙ্গে শাহরুখ ও তার সম্পর্ক আরও গভীর হয়েছে। কেকেআরের মেন্টর বলেন, 2011 সালে আমি কেকেআরে যোগ দিয়েছিলাম, এখন ওই দলেই অন্য ভূমিকায়। অনেকের কাছে শাহরুখ একটা আবেগের নাম, আমার কাছে কেকেআর একটা আবেগ। আমি বিশ্বাস করি কোনো সম্পর্ক যদি বিশ্বাস থাকে তাহলে সেই সম্পর্ক অনেক দূর পর্যন্ত যায়। আমার আর শাহরুখের মধ্যে এই বিশ্বাসটা আছে। আমি জানি ক্রিকেটীয় বিষয় নিয়ে শাহরুখ বলবেন না। উনি জানেন আমি যে সিদ্ধান্তটাই নেব সেটা দলের ভালোর জন্যই নেব। তবে এবার মালিক হিসাবে শাহরুখ কেমন, অন্তর্মহলের খবর দিলেন কেকেআরের এক স্পিনার। তবে খুব বেশি আগের কথা নয়, এই মৌসুমে ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দুর্দান্ত জায়গা থেকেও হেরেছিল কলকাতার নাইট রাইডার্স। তবে ম্যাচ শেষে প্লেয়ারদের পাশে ছিলেন কিং খান। রাজস্থানের প্লেয়ারদের বুকে টেনে নেন এদিন শাহরুখ খান। তার এই আচরণে মন জিতেছিল সকলেরই। কর্ণধার হিসাবে শাহরুখ খান কেমন, তাই এবার কেকেআরের অন্তর্মহলের কথা জানালেন কেকেআরের মিষ্টি স্পিনার বরুণ চক্রবর্তী। তবে বিতর্ক চড়মে উঠছে লখনৌ সুপার জয়েন্টসের কর্ণধার সঞ্জীব গায়াঙ্কারের আচরণ নিয়ে। গত ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হয়েছিল লখনৌ সুপার জয়েন্টস। তবে সেই ম্যাচে হারতে দেখা গিয়েছে লখনৌ সুপার জয়েন্টসকে। তাই লখনৌ সুপার জয়েন্টসের দেওয়া 166 রানের টার্গেট মাত্র 58 বলেই পূরণ করে দেয় সানরাইজার্স হায়দ্রাবাদ। তবে এদিন ডেভিড হেড এবং অভিষেক শর্মা ওপেনিং জুটি ম্যাচ জিতায় সানরাইজার্স হায়দ্রাবাদ। মানসিকভাবে বিধ্বংস ছিলেন লখনৌ সুপার জয়েন্টসের ক্রিকেটাররা। তার উপর ক্যাপ্টেন ও কোচকে প্রকাশ্যে তুলোধুঁধা করতে দেখা যায় কর্ণধারকে, যা ভারতীয় ক্রিকেটে প্রবল বিতর্ক পরিস্থিতি তৈরি করেছে। স্বাভাবিকভাবে আলোচনা শুরু হয়েছে সঞ্জীব গায়াঙ্কার যা করেছে তা ঠিক কিনা ভুল। ক্যাপ্টেনের কাছে জবাবদিহি চাওয়া নিয়ে ভুল দেখছেন না কেউই। তবে বিষয়টি কেন প্রকাশ্যে হবে এই প্রশ্ন তুলছেন নেটিজিনরা। ভারতীয় দলের একজন ক্রিকেটারের বিরুদ্ধে প্রকাশ্যে এমন আচরণ নিয়ে চারদিকে অনেকে আবার উদাহরণ দিচ্ছেন। শাহরুখ খান কলকাতার নাইট রাইডার্সের কর্ণধার কীভাবে প্লেয়ারদের খারাপ সময়ে পাশে থাকেন। তবে সেই উদাহরণই টানা হয়েছে, খুব বেশি আগের কথা নয়। এই মৌসুমে ইডেন গার্ডেন্সের রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দুর্দান্ত জায়গায় থাকা সত্ত্বেও হেরেছে কলকাতার নাইট রাইডার্স। ম্যাচের শেষে প্লেয়ারদের পাশে ছিলেন কিং খান।
এদিন রাজস্থানের প্লেয়ারদের বুকে টেনে নেন শাহরুখ। তার আচরণে মন জিতেছে সকলেই। কর্ণধার হিসাবে শাহরুখ খান কেমন, এবার অন্দরের কথা জানালেন কেকেআরের মিষ্টি পিনার বরুণ চক্রবর্তী। তাই সাংবাদিক সম্মেলনে TV9 বাংলার প্রশ্নের উত্তরে বরুণ চক্রবর্তী বলেন, কেকেআরের কর্ণধার শাহরুখ খানকে নিয়ে যা বললেন, পাঞ্জাবের বিরুদ্ধে 261 রান করার পরও আমরা হেরে গেছিলাম। মনে আছে ড্রেসিং রুমে এসে শাহরুখ আমাদের বলেছিল এটা হতেই পারে, ক্রিকেটে অনেক পরিবর্তন হচ্ছে, আধুনিক হচ্ছে অনেক, পরের ম্যাচে তোমরা ঘুরে দাঁড়াও, কখনো ভেঙে পড়ো না। বরুণ আরও যোগ করেন, এমন একজন কর্ণধারকে দেখেছি যে সব সময় দলের পাশে থাকেন, রেজাল্ট যাই হোক না কেন। আমি দীর্ঘদিন ধরে কেকেআরে খেলছি, তাই আমি মনে করি কলকাতার নাইট রাইডার্সের কর্ণধার শাহরুখ খান। সমস্ত ফ্র্যাঞ্চাইজি দলের মালিকদের থেকে উনি আলাদা, উনি নম্র এবং ভদ্র, উনি আবেগপ্রবল, তাই শাহরুখই সেরা। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের নিউজ। আরও খেলার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।